হাই, আমি রাজ। তোমরা সবাই কেমন আছো? কালকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তথ্য উপন্যাসের পার্ট 1 পোস্ট করেছিলাম। তোমরা সবাই ইতিমধ্যেই শুনেছো। তো আজকে আবার নেক্সট পার্ট পোস্ট করছি। পার্ট 2 পোস্ট করছি। তো গল্পটা কেমন হয়েছে তোমরা বলো। যদি ভালো লাগে তাহলে গল্পটা এইভাবে এগিয়ে নিয়ে যাবো। আরো বেশি বেশি করে শেয়ার করো, আরো বেশি বেশি করে কমেন্ট করো গল্পটা। তো বেশি ইন্ট্রো দেবো না, শুরু করে দিচ্ছি গল্পটা। সেদিনের সেই প্রতিজ্ঞা। আজও কানে বাজে সেই কথা, দুটি জীবন এলো মিং। বাগানের সেই নীরব মুহূর্তটা যেন নরেন্দ্র আর বিজয়ের জীবনে অদ্ভুত পরিবর্তনের শুরু করে দিল। সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। পুকুরের জলে আকাশে লাল আভা পড়ছিল। বিজয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি কি খুব অস্থির বোধ করছেন? নরেন্দ্র একটু অবাক হয়ে তাকালো। অস্থির কেন? বিজয়া বলল, আপনি জানেন যে আপনার এখানে আসাটা খুব একটা সাধারণ নয়। নরেন্দ্র মৃদু হেসে বলল, সেটা ঠিক, কিন্তু আমি কখনো চাই না আমার জন্য আপনাদের বাড়িতে কোনো অশান্তি হোক। বিজয়া ধীরে বলল, আপনি মনে করেন আপনি না এলে সবকিছু শান্ত থাকতো? নরেন্দ্র কোনো উত্তর দিল না, কারণ তার মনে হচ্ছিল বিজয়ার কথার মধ্যে যেন অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। সেদিন রাতে নরেন্দ্র ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল এই বাড়িতে তার উপস্থিতি যেন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। রসিকলালের আচরণও সে দ্বিধা বুঝতে পারছে। একদিকে পুরনো বন্ধুত্বের দায়িত্ব, আর অন্যদিকে সমাজের চাপ। নরেন্দ্র ভাবল, আমি কি সত্যি এই বাড়িতে থাকার অধিকার রাখি? এই ভাবনাই তাকে অস্থির করে তুলেছিল। নতুন অতিথি হিসাবে পরের দিন দুপুর বাড়িতে একটা নতুন খবর এলো। রসিকলালের এক পরিচিত ধনী পরিবারের ছেলে কয়েকদিনের জন্য বাড়িতে আসছে। লোকটার নাম বিলাস। সে শিক্ষিত, ধনী এবং সমাজে খুব সম্মানিত। এই খবর শুনে বাড়ির অনেকেই খুশি হয়ে গেল, কারণ সবাই বুঝতে পারছিল এই অতিথির আগমনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। বিজয়ের বিয়ের সম্ভাব্য সম্বন্ধ নিয়ে। এই খবর শুনে নরেন্দ্রের মনে অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো যে এটা স্বাভাবিক। বিজয় তো ধনী বাড়ির মেয়ে, তার জন্য বড় সম্বন্ধ আসবেই। তবু তার মনে কোথাও যেন একটা অস্বস্তি রয়ে গেল। সেদিন বিকেলে আবার বাগানে দেখা এলো বিজয়া আর নরেন্দ্র। বিজয়া বলল, আপনি কিন্তু আজকাল খুব চুপচাপ থাকেন। নরেন্দ্র বলল, হয়তো একটু ভাবছি। করল, কিসের কথা? নরেন্দ্র একটু হেসে বলল, জীবনের কথা। বিজয়া বুঝতে পারছিল নরেন্দ্র কিছু লুকোচ্ছে, তাই সে সরাসরি বলল, আপনি কি বিলাসবাবুর কথা শুনেছেন? নরেন্দ্র একটু থেমে বলল, হ্যাঁ, শুনেছি। বিজয়া বলল, সবাই ভাবছে উনি নাকি আমার জন্য এখানে এসেছেন। নরেন্দ্র শান্তভাবে বলল, তাতে তো আশ্চর্য কিছু নেই, তাই না? এই কথাটা বললেও তার কণ্ঠে যেন চাপা কষ্ট ছিল। বিজয়া সেটা বুঝতে পারল। সে ধীরে সেটা বলল, আপনি কি চান আমি তাকে বিয়ে করি? নরেন্দ্র কিছুক্ষণ চুপ থাকলো। তারপর সে বলল, আপনার সুখ যেখানে, সেখানেই আপনার সিদ্ধান্ত হওয়া উচিত। বিজয়া একটু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে যেন একটু অভিমান ছিল। সেদিন রাতেও বিজয়া অনেকক্ষণ ঘুমোতে পারছিল না।
সে বুঝতে পারছিল নরেন্দ্রকে সে খুব অল্প সময়েই অদ্ভুতভাবে বিশ্বাস করতে শুরু করেছে। তার মনে হচ্ছিল এই মানুষটা খুব আলাদা। সে অহংকারী নয়, সে লোভীও নয়, বরং তার মধ্যে একটা শান্ত শক্তি আছে। কিছুক্ষণ পর বিজয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দিন কয়েক পর বিলাস এলো বাড়িতে। সে খুব আত্মবিশ্বাসী একজন মানুষ, সবাইকে হাসি মুখে কথা বলে মুগ্ধ করে ফেলতে পারে। রসিকলাল তাকে খুব সম্মান দিয়ে বাড়িতে রাখলেন, কিন্তু নরেন্দ্রকে দেখে বিলাসের চোখে কৌতূহল দেখা গেল। সে বুঝতে পারছিল এই বাড়িতে আর একজন মানুষ আছে যার উপস্থিতি গুরুত্বপূর্ণ। একদিন বিকেলে সবাই বসে গল্প করছিল। হঠাৎ বিলাস হাসতে হাসতে বলল, শুনেছি নাকি এই বাড়িতে একটা পুরনো প্রতিশ্রুতি আছে। রসিকলাল একটু অপ্রস্তুত হয়ে গেলেন। বিজয়া চুপ করে রইল। নরেন্দ্র মাথা নিচু করে বসেছিল। বিলাস আবার বলল, বন্ধুত্বের প্রতিশ্রুতি খুব ভালো জিনিস, কিন্তু আজকালকার দিনে সেগুলো মানাটা বড়ই কঠিন। এই কথাটা যেন ঘরের পরিবেশ এক মুহূর্তে ভারী করে দিল। নরেন্দ্র ধীরে বলল, কিছু প্রতিশ্রুতি মানুষের জীবনে খুব মূল্যবান। বিলাস মুচকি হেসে বলল, কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবতার সাথে মানা যায় না। এবার বিজয়া বলল, বাস্তবতা সবসময় হৃদয়ের চেয়ে বড় নয়। এই কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। এইভাবেই ধীরে ধীরে নরেন্দ্র, বিজয়া আর বিলাসের মধ্যে অদ্ভুত এক টানাপোড়েন শুরু হলো। কিন্তু সামনে যে ঘটনাটা ঘটতে চলেছে তা তাদের সবার জীবনকেই বদলে দিতে চলেছে। বিলাসের সেই কথার পর ঘরের পরিবেশটা হঠাৎ যেন ভারী হতে শুরু করলো। কেউ আর সহজভাবে কথা বলতে পারছিল না। রসিকলাল বিষয়টা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। তিনি হাসতে হাসতে বললেন, বিলাস, তোমার কলকাতার খবর কি? বিলাস বুঝতে পারল তার কথায় একটু বেশি ইঙ্গিত চলে এসেছে। সে বিষয়টা হালকা করার জন্য অন্য গল্প শুরু করলো। কিন্তু নরেন্দ্রর মনে তখন একটা অদ্ভুত চাপা অস্বস্তি। সে বুঝতে পারছিল এই বাড়িতে তার উপস্থিতি অনেকের চোখে প্রশ্ন তৈরি করছে। সেই রাতে নরেন্দ্র ঘুমোতে গেল খাওয়া দাওয়ার পরে। ঘুম তো তার হচ্ছিল না, কিন্তু অনেকক্ষণ সে জেগে রইল। তার মনে হচ্ছিল, আমি কি এখানে ভুল থেকে থেকে কি কোনো ভুল করছি? বিজয়ের ভবিষ্যৎ নিয়ে যদি এত আলোচনা হয় তাহলে তার উপস্থিতি হয়তো সমস্যাই বাড়াবে। অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত নিল সে হয়তো কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। এদিকে বিজয়াও বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে। নরেন্দ্র আগের মতো সহজভাবে কথা বলছে না। সে যেন একটু দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। একদিন সকালে বিজয়া বাগানে গিয়ে দেখল নরেন্দ্র একা হাঁটছে। সে কাছে গিয়ে বলল, আপনি কি খুব ব্যস্ত? নরেন্দ্র একটু হাসল। না না, তেমন কিছু নয়। বিজয়া বলল, আপনি কিন্তু আজকাল খুব চুপচাপ থাকেন। নরেন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভাবছিলাম আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। এই কথা শুনে বিজয় একটু থমকে গেল। আপনি কি চলে যাবেন? নরেন্দ্র মাথা নাড়ল। বিজয়ের চোখে হালকা বিস্ময়। সে ধীরে বলল, আপনি কি মনে করেন আপনার চলে যাওয়াতে সবকিছু মিটে যাবে? সমস্যা না থেমে গেলেও কমপক্ষে নতুন করে কিছু সমস্যা তৈরি হবে না। বিজয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু স্বরে সে বলল,
আসলে কখনো কখনো মানুষ সমস্যার ভয়ে পালিয়ে যায়। নরেন্দ্র বুঝতে পারল এই কথাটা তার জন্যই বলা। আর অন্যদিকে বিলাস ধীরে ধীরে সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল নরেন্দ্র আর বিজয়ের মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হচ্ছে। একদিন বিকেলে বিলাস সরাসরি নরেন্দ্রকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে অনেক দিন থাকবেন? নরেন্দ্র শান্তভাবে বলল, না, সেটা আর সম্ভব না। বিলাস হাসল। তাহলে তো ভালোই। নতুন জায়গা মানুষকে বেশি দিন আটকে রাখতে পারে না। নরেন্দ্র বুঝতে পারল এই কথার মধ্যে অন্য মানে আছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। রসিকলালও বুঝতে পারছিলেন পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠেছে। একদিকে সমাজের চাপ, বিলাসের মতো ধনী পরিবারের সম্বন্ধ, অন্যদিকে পুরনো বন্ধুর প্রতি দায়িত্ব। তিনি মাঝে মাঝে একা বসে দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন রাতে তিনি বিজয়াকে ডাকলেন, বিজয়া, তোমার সঙ্গে একটু কথা আছে। বিজয়া শান্তভাবে বাবার সামনে বসে পড়ল। রসিকলাল বললেন, জানো, বিশাল খুব ভালো ছেলে, ধনী। রসিকলাল আবার বললেন, তোমার ভবিষ্যৎ নিয়ে আমাকে একটু ভাবতে হয়। বিজয়া ধীরে বলল। আপনি কি আমার মতামত শুনতে চান? রসিকলাল একটু অবাক হলেন। আমি এমন একজনকে বিয়ে করতে চাই যাকে আমি সম্মান করতে পারবো। রসিকলাল জিজ্ঞেস করলেন, কেন তুমি বিশালকে সম্মান করতে পারো না? বিজয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, সম্মান জোর করে তৈরি হয় না। এই কথাটা শুনে রসিকলাল বুঝলেন মেয়ের মনে অন্য কিছু চলছে। আর এরই মধ্যে নরেন্দ্র তার জিনিসপত্র গুছোতে শুরু করেছে। সে ঠিক করেছিল কয়েকদিনের মধ্যেই সে চলে যাবে। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা এই বাড়ির সব হিসাব বদলে দেবে। কারণ বিজয়া এখনো তার মনের আসল কথাটা কাউকে বলেনি। আর যখন সেই কথাটা প্রকাশ পাবে তখন নরেন্দ্র, বিলাস এবং রসিকলাল তিনজনের জীবনে এক বড় ঝড় উঠবে। এই উপন্যাসটির ৩ নম্বর পার্ট খুব শীঘ্রই আসছে। ৩ নম্বর পার্টটি শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চোখে চোখে আজ নতুন পরিচয়, নীরবে লেখা